ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो जमने दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला भी हसनत जमीअ खसालिही सल्लू अलैहि व आलिही मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शै जिसे अल्लाह मिले बलागल उला बि कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लू अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन रब्बना ज़लमना अनफुसना व इल्लम तग़फिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन अल्लाह ताला आफ्ताबनगर सासानिया मुमिनिया नुरानी तालीमुल कुरान आवासिक हाफिजा माद्रासार उन्नति कल्पे आयोजित 75तम वार्षिकी ऐतिहासिक तफसिरुल कुरान महफिले हजार हजार मुसलमान नारी पुरुष साथी निये तोमार दरबारे हाथ तुलेछि मेहरबानी करे आलोचनार सवाब मिलाद महफिलेर सवाबटुकुन सोनार मदिनाय विश्व नबीर रूह मुबारके पौंछिये दाओ तमाम पृथिवीर माटिर नीचे যত মুমিন মুমিনা শুয়ে আছেন তাদের আরো আফাকান সওয়াব পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা আজকের মাহফিলের আয়োজন যারা করেছেন, যারা পয়সা দিয়েছেন, শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, কিয়ামতের দিন মুসিবতের দিনে
মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। আল্লাহ তাআলা আজকের মাহফিলের শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী জেলা পাবনা জেলার ঐতিহ্যবাহী উপজেলা সাতিয়া জেলার অন্তর্গত আফতাবনগর সেসানিয়া মুমিনিয়া নুরানি তালিমুল কোরআন আবাসিক হাফিজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে আয়োজিত ৭৫তম বার্ষিকী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, অত্র মাদ্রাসার সুযোগ্য সভাপতি জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ নিয়াজ হাসান সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত জনাব হযরত মাওলানা মুফতি মুতাসিম বিল্লাহ আতিকি সাহেব, এতক্ষণ আলোচনা উপস্থাপন করলেন কয়রা ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুযোগ্য মুদাররিস আলহাজ হযরত মাওলানা হাশেম মোজাদ্দিদি সাহেব। আলোচনা করেছেন হযরত মাওলানা রায়হান উদ্দিন সাহেব। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল বাস্তবায়ন কমিটি প্রচণ্ড শীতের রাত্রে সামিয়ানা নিচে উপবিষ্ট সংগ্রামী তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরতা মা এবং বোনেরা, সকলের কাছে আন্তরিক সালাম ও শুভেচ্ছা নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর গুজার করছি, যিনি আপনাকে আমাকে একটি উন্মুক্ত পরিবেশে আল্লাহ পাকের কোরআন শুনতে আসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকর গুজার হচ্ছি। সকলেই পড়ছে আলহামদুলিল্লাহ। অতবার লাখো কোটি দুরূদ ও সালাম সেই নবীর উপরে যিনি ছিলেন নির্যাতিত, নিগৃহীত, নিষ্পেষিত মানবতার একমাত্র বন্ধু। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আপনাকে আমাকে ইতিম বানিয়ে চলে গিয়েছে। সেই নবীর জন্য প্রাণ খুলে হৃদয়ের সবটুকুন ভালোবাসা আবেগ উজাড় করে দিয়ে দুরূদ ও সালাম জানাচ্ছি। সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত তাওহীদি জনতা, আজকের আমরা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ পাকের কোরআন শুনতে। কোরআন হচ্ছে সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ কিতাব, যার অথর, যার মালিক, যার রচয়িতা মহান আল্লাহ রাব্বুল আলামিন। তিনি আমাদেরকে কোরআন দিয়েছেন এবং ধন্য করেছেন। কোরআন হচ্ছে সেই কিতাব যা মানুষকে ইহকালীন শান্তি দেয় এবং পরকালীন মুক্তি দেয় এবং মানুষকে অন্ধকার থেকে আলোর সন্ধান দেখায়। এ কোরআনে কারিমের অনেকগুলো বৈশিষ্ট্য আছে।
একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে কোরআনে কারিমের নতুনত্ব কখনো ছাড়ায় না। যিনি তেলাওয়াত করেন তার কাছে নতুন মনে হয়, যিনি শ্রবণ করেন তার কাছেও নতুন মনে হয়। আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এই কিতাবের কাছে কোনো প্রশ্ন করলে আপনার আমার প্রশ্ন করতে দেরি হয়, কিন্তু কোরআন উত্তর দিতে দেরি করেন না। এই হলো কিতাবের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। আমি প্রথমে দুইটি প্রশ্নের মাধ্যমে আমার আলোচনায় ঢুকে পড়তে চাই। বিমাসিয়াতিল্লাহ বিফাজিলিল্লাহ, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, বলুন আমিন। দুইটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, কিতাবের কাছে আমার জানতে ইচ্ছে হচ্ছে কিতাব তুমি কার কাছ থেকে এসেছো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোরআন তুমি কার কাছে এসেছো। প্রশ্ন করলাম কয়টা? হাজার হাজার মানুষের জবাবটা একটু জোরে হলেই ভালো হয়। দুইটা প্রশ্ন করেছি। প্রথম প্রশ্ন হচ্ছে তুমি এসেছো কার কাছ থেকে। অনেকের মাঝে দ্বিধাদ্বন্দ্ব বিরাজ করছে। কোরআনের কাছে এই প্রকারে কোনো প্রশ্ন করলে তো কোরআন উত্তর দিতে পারবে না, কারণ তার প্রাণ নাই, তার জবান নাই। আমি পৃথিবীর কোনো দার্শনিক ব্যক্তির কাছে প্রশ্ন করছি না, আমি প্রশ্ন করছি কোরআনের কাছে, দেখি সে জবাব দিতে পারে কিনা। কোরআনের কাছে প্রশ্ন করছি, কোরআন তোমার কাছে জানতে ইচ্ছা হচ্ছে, তুমি জানিয়ে দাও কার কার কাছ থেকে তুমি নাজিল হয়েছ। কোরআনে কারিম জবাব দিয়ে বলছে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআনে কারিম বলছি, সূর্য আসমান যিনি সৃষ্টি করেছেন